যদি নিজেরা ডেকে কথা বলে সলভ করতে পারেন তার থেকে ভালো আর কিছু হতে পারে না। সুতরাং ইউ আর গেটিং ইউর স্কোপ অ্যান্ড দ্য অপরচুনিটি টু সলভ দ্য প্রবলেম। যদি একান্তই না পারেন, বা অনেকে আছে জেদাজেদি করেন, বা অনেকে ইগো হিসেবে নেয়, সেক্ষেত্রে কিন্তু ডিএম এর কাছে আসবে, থ্রু ডিএম এটা কিন্তু কমিশনে যাবে এবং কমিশন কিন্তু সেখানে অ্যাকশন নেবে। বাট একই আইনে দুটো শাস্তি হতে পারে না বলে আমি আইনটা একটু অ্যামেন্ড করব। আইদার কনজিউমার্স কোর্ট অর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট, এটা আমাদের শুক্লাজি ইমিডিয়েট করে ফেলতে হবে, টু ডু ইট ইমিডিয়েটলি। বুঝতে পেরেছেন আপনারা? কেউ কিন্তু আপনারা আমাদের শত্রু নন, বরঞ্চ আপনারা সমাজের বন্ধু। কোনো প্রবলেম হলে আপনারাও ডিএম এর সাথে কথা বলবেন, এবং একান্তই যদি কেউ না করেন তখন কিন্তু বাধ্য হয়ে আমাদের কেসটাকে টেক আপ করতে হবে। আমরা নিশ্চয়ই চাই না আমরা টেক আপ করি। আপনারা নিজেদের অধিকার স্বাধীনতা মতো করুন, মানুষকে সাহায্য করে। ধরুন একটা অ্যাক্সিডেন্ট, মুমূর্ষ কেস, আপনি ফার্স্ট তাকে জিজ্ঞেস করবেন টাকা লাগবে না, ফার্স্ট তাকে ট্রিটমেন্টটা দেবেন। কোনটা কাজ? ফার্স্ট তাকে ট্রিটমেন্টটা দেওয়ার কাজ। আর একটা আমি দেখেছি, পুলিশ অযাচিতভাবে অনেকে ভয় পায়, আমি নিয়ে যাব, আমাকে আবার কোয়ারি করবে। কোয়ারি করার দরকার, একটা অ্যাক্সিডেন্টকে রাস্তায় পড়ে থাকলে আমার দায়িত্ব হচ্ছে তাকে নিয়ে গিয়ে আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। তার জন্য কোয়ারি করবে কেন? কোথায় পেয়েছে, কোন স্পটে, সেটা নিশ্চয়ই বলা উচিত। যে অ্যাক্সিডেন্টটা কি অবস্থায় দেখেছে, কোন স্পটে, ডিসমাস। তার জন্য তো হ্যারাস হওয়ার ব্যাপার নেই। আর তাতে হ্যারাসি হবে কেন? এটা তো মানবিক ব্যাপার। সুতরাং এইটা আপনারা একটু দেখে নিন।